অবশেষে ভারতে শুরু হচ্ছে সিটিজেন কার্ড আবেদন। তো এই সিটিজেন কার্ড কিভাবে আপনাদের আবেদন করতে হবে, এই সিটিজেন কার্ড আবেদন করতে কি কি ডকুমেন্টস আপনাদের কাছে থাকতেই হবে, এবং এই সিটিজেন কার্ডের জন্য আপনারা অফলাইনে নাকি অনলাইনে আবেদন করবেন এবং কবে থেকে আপনারা আবেদন করতে পারেন, কি কি আপনাদের লাগবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সিটিজেন কার্ড আবেদন করার পদ্ধতি, কি কি ডকুমেন্টস লাগবে, কোথা থেকে করতে হবে, কবে আপনারা করতে পারবেন, কবে এই কার্ড হাতে পাবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইওবং। তো আমরা ইওবং লিখে সার্চ করে দিলাম। যখনই সার্চ করে দিব তখনই আপনারা দেখতে পাবেন এরকম iobong.in এর যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক আপনারা দেখতে পাবেন। এই জায়গাটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেমনটা ওপেন হয়ে গেছে। দেখুন এখানে রোজ ভ্যালির যে টাকা সেটা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। যারা রোজ ভ্যালিতে ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু ফেরত পেতে পারেন। কিভাবে কি করতে হবে এ নিয়ে একটা ডিটেলস পোস্ট রয়েছে, আপনারা চাইলে এখানে ক্লিক করে এই পোস্টটা কিন্তু দেখে নিতে পারেন। তো আজকে আমরা কি দেখব, যে সিটিজেন কার্ড। তো সিটিজেন কার্ড দেখার জন্য এই দেখুন এখানে একটা সার্চ বাটন দিয়েছে, আমরা এখানে সার্চ করব সিটিজেন কার্ড। তো এখানে নর্মালি আমরা সার্চ করে দেবো সিটিজেন কার্ড, তাহলেই কিন্তু সিটিজেন কার্ড নিয়ে যে পোস্ট রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো দেখুন আপনাদের সামনে সিটিজেন কার্ডের কিন্তু পোস্ট চলে আসছে, আপনারা এই পোস্টটা ওপেন করতে পারেন বা নিচে কিন্তু আরও ডিটেলসে সিটিজেন কার্ড নিয়ে কয়েকটা পোস্ট রয়েছে, আপনারা কিন্তু সেটাও দেখতে পারেন। তো সবার উপরে যেটা এসেছে সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গেল এই সিটিজেন কার্ড নিয়ে যে পোস্ট রয়েছে সেটা। এবার আপনাদের সুবিধার্থে একটুখানি আমি জুম করে নিচ্ছি, জুম করে ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি কোথায় কি কিন্তু বলা হয়েছে বা সিটিজেন কার্ড নিয়ে সম্পূর্ণ তথ্য কি কি কিন্তু দিয়েছে। দেখুন এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবনেই কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম। যে কোনো সরকারি ও বেসরকারি কাজেই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু এই আধার কার্ড এবং ভোটার কার্ড প্রয়োজন হয়। এবং আরও যদি আমরা দেখি, দেখুন এখানে পরিষ্কার বলছে যে এই দুটি নথি যে রয়েছে ব্যবহার করাটা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে, কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয়ের প্রমাণ বহন করে এবং নাগরিকত্বের নয়। কারণ আমরা জানি এখন যদি আমরা দেখি যে আধার কার্ডের ডাউনলোড করলে নতুন করে সেখানে একটা বক্স করে লেখা থাকে যে আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয় প্রমাণ বহন করে, কোনো মতো কিন্তু নাগরিকত্বের প্রমাণ বহন করে না। আর কিছুদিন আগে আমরা এটাও দেখেছি যে হাইকোর্ট থেকেও কিন্তু এটা রায় দেওয়া হয়েছে বা সুপ্রিম কোর্টের রায় কিন্তু দেওয়া হয়েছে কি, যে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় সেটা কিন্তু নয়। কেননা এরকম বহু রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশি রয়েছে যারা কিন্তু ভুয়োভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছে, যার জন্য পরিষ্কার বলছে আধার কার্ড থাকলেই আপনি ভারতীয়, সেটা কিন্তু নয়। তো এবার কিন্তু এখানে দেখুন কি বলছে, যে এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষের ভোট অধিকার দেওয়াটা নিশ্চিত করে, তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তাভাবনা করেছে, যা একই সঙ্গে দেশের নাগরিকত্ব পরিচয় এবং নাগরিক হওয়ার যে প্রমাণ সেটা কিন্তু বহন করবে। অর্থাৎ এখানে এটাই বলছে যে এই যে সিটিজেন কার্ড রয়েছে, এই সিটিজেন কার্ড যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনার যে নাগরিক পরিচয় এবং নাগরিকত্বের যে পরিচয় বা আপনার যে অ্যাড্রেস প্রুফ বা আইডি প্রুফ সেটাও কিন্তু একই সাথে হয়ে যাবে। যেমন আমরা যদি দেখি যে আমাদের আলাদা আলাদা ডকুমেন্টস কিন্তু ইউজ করতে হয়, কিন্তু এই যদি কার্ড হয়ে যায় সিটিজেন কার্ড, সেক্ষেত্রে একটা ডকুমেন্টসে আপনার অ্যাড্রেস প্রুফ হবে, আইডি প্রুফ হবে, আপনার ন্যাশনাল যে প্রুফ রয়েছে অর্থাৎ আপনার যে নাগরিকত্বের প্রুফ সেটাও কিন্তু হয়ে যাবে। দেখুন এই নতুন নথিপত্রের নাম হলো সিটিজেন কার্ড, অর্থাৎ সিটিজেন কার্ড কিন্তু এই নতুন নথির নাম দিয়েছে। এবার দেখুন এখানে বলেছে টেবিল অফ কন্টেন্টে যে উদ্দেশ্য কী, সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি এবং কিভাবে আবেদন করবেন এখানে পরিষ্কার বলেছে। তো আমরা প্রথমত দেখে নিই যে উদ্দেশ্য কি রয়েছে, যে এই যে ভারত সরকার সিটিজেন কার্ড তৈরি করতে চাচ্ছে, কেন, কি উদ্দেশ্য এর পিছনে। দেখুন এক নম্বরে বলছে যে জাতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা। দ্বিতীয়ত বলেছে যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসাবে চিহ্নিত করা হবে। অর্থাৎ আপনারা জানেন যে এনআরসি হওয়ার কথা চলছে, তার আগেই কিন্তু এনআরসির মতো বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন কিছুদিন আগেই আমরা দেখলাম যে ভোটার কার্ড আধার কার্ড ভেরিফিকেশন শুরু হয়েছে, বার্থ সার্টিফিকেট যেগুলো ভুয়ো রয়েছে সেগুলোকে ধরা হচ্ছে, এবং একটা খুব মানে কি বলবো একটা কড়া আইন যেটা আমি আপনাদের বলেছি দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025, সেটাও কিন্তু আপনারা দেখলেন সংসদে কিন্তু পেশ হয়েছে, সেই নিয়ে আমি অলরেডি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছি। অর্থাৎ একের পর এক
কিন্তু ভারত সরকার স্টেপ নিয়ে যাচ্ছে। তৃতীয়ত এখানে কি বলেছে, নাগরিকত্ব নিয়ে আইন সংক্রান্ত জটিলতা দূরীকরণ করা যাবে। এবং 4 নম্বরে বলছে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা হবে এই সিটিজেন কার্ডের মাধ্যমে। অর্থাৎ প্রধান 1 নম্বর যে উদ্দেশ্য সেটা আমরা দেখতে পেলাম। এবার যদি একটু নিচের দিকে আসি, এখানে আমরা দেখতে পাবো দুটো গ্রুপ রয়েছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। তো আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে জয়েন নাওতে ক্লিক করে জয়েন হতে পারেন, টেলিগ্রাম গ্রুপও সেম আপনারা জয়েন নাওতে ক্লিক করে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনাদের মনে যে কোশ্চেন, কোনো কিছু দরকার, কোনো পিডিএফ ফর্ম দরকার বা চাকরি প্রকল্প সমস্ত কিছুর আপডেট আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোনেই পেয়ে যাবেন। এখানে জয়েন করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু এখানে জয়েন হয়ে নিত্য নতুন খবর সেটা কিন্তু পেতে পারেন। এবার আমরা দেখে নিই যে সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কী কী। অর্থাৎ এই যে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, আবার এই সিটিজেন কার্ডের কেন দরকার, দেখুন এখানে পরিষ্কার করে বলেছে যে সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কী কী এখানে কিন্তু দেখানো হয়েছে। তো প্রথমত আমরা যদি দেখি যে দেশে সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ড প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে। অর্থাৎ আপনার আলাদা ডকুমেন্টসের প্রয়োজন হবে না, এই কার্ড আপনার কাছে থাকলে হয়ে গেল, আপনার ন্যাশনাল আইডি কার্ড এটাই, আর কিন্তু কোনো কিছু দরকার নেই। দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ার সরকারি প্রকল্প ও অর্থাৎ এক জায়গায় মানে একটা কার্ডের মধ্যে সমস্ত তথ্য সংরক্ষণ থাকায় মানে আপনার যে সরকারি প্রকল্প বা পরিষেবা পেতে আপনার কিন্তু সুবিধা হবে, খুব দ্রুত কিন্তু সেই পরিষেবাগুলো দেওয়া যাবে। এবং যাদের কাছে বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের কিন্তু অবৈধ বলে চিহ্নিত করা হবে। অর্থাৎ এই যে বৈধ সিটিজেন কার্ড এটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ বলে গণ্যিত হবেন। কারণ আপনারা দেখছেন আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, বার্থ সার্টিফিকেট বলুন, পাসপোর্ট বলুন, সব কিছু মানে ডুপ্লিকেট কিন্তু বানিয়ে নিচ্ছে। তো এবার ভারত সরকার চিন্তা করছে যে সবই তো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, যার জন্য এবার সিটিজেন কার্ড যে করা হবে এটা কিন্তু খুব ভেরিফাই করে সুন্দরভাবে করা হবে, যেন কোনোভাবেই যারা অবৈধভাবে রয়েছে তারা কিন্তু এই কার্ড যেন না পায়। অর্থাৎ যারা বাইরে থেকে এসেছে, অনুপ্রবেশকারী রয়েছে, যারা ইল্লিগালভাবে ভারতে বসবাস করছে তারা যেন কোনো মতো আধার কার্ড বা ভোটার কার্ডের মতো এই সিটিজেন কার্ড বানাতে না পারে, সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখা হবে। এবার আমরা যদি দেখি কিভাবে আবেদন করবেন, দেখুন এই যে মানে সিটিজেন কার্ড রয়েছে এটা আবেদন করতে হলে আপনাকে কিন্তু এনপিআর আপডেটের সময় আপনার যে তথ্য বা আপনার ফ্যামিলির তথ্য সেটা কিন্তু দিতে হবে। এবার দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক যে তথ্য সেটা কিন্তু সংগ্রহ করা হবে এবং দেশের নাগরিকদের থেকে যে প্রাপ্ত তথ্য সেটা কিন্তু যাচাইয়ের পর বৈধ নাগরিকদের কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর বা ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে। যাচাই করার তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড। আপনারা হয়তো দেখেছেন দিল্লিতে ইতিমধ্যে শুরু হয়েছে যাচাইকরণ, ওয়েস্ট বেঙ্গলও শুরু হয়েছে, প্রত্যেক জায়গায় কিন্তু যাচাইকরণ মানে শুরু হয়েছে। যেমন কোনো জায়গায় দেখছেন যে ভোটার কার্ড লক্ষ লক্ষ ভোটার কার্ড ভুয়ো রয়েছে সেগুলো বাতিল করে দিচ্ছে, তারপরে এরকম জন্ম সার্টিফিকেট ভুয়ো রয়েছে সেগুলো বাতিল করে দিচ্ছে। তো এই যে এনপিআর আপডেট হবে, আপডেট করবে তারপরেই কিন্তু হবে। এনপিআর অনেকেই জানেন না যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যেটা হয় সেই জনগণনা আপনারা বলতেন, সেই জনগণনার সময় কিন্তু আপনাদের তথ্য নেওয়া হবে এবং তারপরেই কিন্তু এই যে সিটিজেন কার্ড সেটা কিন্তু প্রদান করা হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সিটিজেন কার্ড ইন ইন্ডিয়া 2025 অনলাইন অ্যাপ্লাই, এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আরও একটা তথ্য সেটা নোট করে বলা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তবে সরকারিভাবে এই প্রক্রিয়া কবে শুরু হবে সে বিষয় নিয়ে কিন্তু এখনও নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। অর্থাৎ এখনও কিন্তু কোনো আপডেট দেয়নি যে কবে হবে, কিন্তু আমি আপনাদের বলি খুব শীঘ্রই কিন্তু এটা শুরু হতে চলেছে। কারণ আপনারা জানেন মোটামুটি এই যে এনপিআর রয়েছে এটা আপডেটের খুব সময় মানে খুব কিন্তু মানে কাছে চলে আসছে সময়। এবার কিছুদিনের মধ্যেই দেখবেন ঘোষণা কিন্তু হয়ে যাবে যে এনপিআর শুরু হচ্ছে, বা তারপরেই দেখবেন যে মানে শুরু হয়ে যাবে যে প্রসেস রয়েছে সেগুলো আমি আপনাদের সেই আপডেটগুলো জানাবো। সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে কোথায় আবেদন করতে হবে, সমস্ত কিছু তথ্যই কিন্তু আমি আপনাদের পরপর জানাতে থাকবো। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে আপনারা বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি সেই ভিডিওগুলো আপলোড করব সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।